সচিন তেন্ডুলকর যখন ছোট ছিলেন তার মা তাকে প্রায়ই প্রতি শনিবার নিজের অফিসে নিয়ে যেতেন। রজনী তেন্ডুলকর সান্তাক্রুজে এলআইসির বিদেশি দপ্তরে চাকরি করতেন। অবসর পর্যন্ত টানা ওই শাখায় কর্মরত ছিলেন তিনি। মাঝে 2-3 বছর পায়ের সমস্যার কারণে অফিস থেকে তাকে প্রস্তাব দেওয়া হয় অন্যত্র বদলির, তবে রজনী দেবী রাজি হননি। পায়ে ব্যথা নিয়ে হেঁটে হেঁটে তিনি অফিসে যেতেন। একমাত্র যেদিন বড্ড দেরি হতো সেদিন শুধু রিক্সা ভাড়া করতেন। একসময় সচিন তেন্ডুলকর তার মাকে বোঝাতেন চাকরি যেন ছেড়ে দেন, তবে রজনী দেবী পুত্রের কথায় সম্মতি দিতে পারেননি। সে সময় তাদের পরিবারের ডাক্তারবাবু সচিনকে বলেছিলেন, তুমি কি চাও তোমার মা চাকরি ছেড়ে একেবারে বিছানায় পড়ে যান, নাকি সুস্থ মানুষের মতো নিয়মিত অফিস করুন? একসময় সচিন তেন্ডুলকর অফিস ছাড়ার কথা বাদ দিয়ে তিনি তার মাকে অনুরোধ করেন অন্তত একটি রান্না করার লোক নিয়োগ করার জন্য। যদিও সেবারেও পরিত্রাতা ডাক্তারবাবুর যুক্তির কাছে হার মানতে হয়েছিল সচিনকে। এরপর সচিন ভারতের হয়ে টেস্ট খেললেন, শুরু করলেন রেকর্ড গড়া ও ভাঙা। একদিন রজনী তেন্ডুলকরের সহকর্মীরা তার কাছে আবদার করলেন ছোট্ট সেই সচিনকে তারা অফিসে একদিন দেখতে চান। সে সময় রজনী দেবীরও অবসরের সময় এগিয়ে আসছিল। অতঃপর মা রজনী একদিন সচিনকে বললেন, তুই যাবি একদিন আমার অফিসে? এক কথায় সচিন রাজি হয়ে গেল। শুধু সচিন নয়, সহধর্মিণী অঞ্জলিও গেলেন এলআইসির অফিসে রজনী তেন্ডুলকরের চাকরি জীবনের শেষ দিনে। তবে ব্যাপারটা সচিন গোপন রাখতে চেয়েছিলেন, কিন্তু গোপনীয়তা রক্ষা করা গেল না। এলআইসির অফিসের পিয়নটা সচিনের গাড়ি চিনে ফেললেন। ব্যাস, আর যাই কোথায়, গোটা অফিস ভেঙে পড়ল রজনী তেন্ডুলকরের শাখায়। আশেপাশের লাগোয়া অন্য অফিস থেকে পিল পিল করে লোক হাজির। কোথা থেকে ফটোগ্রাফাররা খবর পেলেন। সব মিলিয়ে একটু বিশৃঙ্খল অবস্থা। রত্নগর্ভা রজনী তেন্ডুলকরের ছেলে ভারতরত্ন, একই সঙ্গে প্রচণ্ড মাতৃভক্ত, যিনি মায়ের ডাকে এক কথায় মায়ের অফিসে যেতে রাজি হয়ে গেলেন যখন নিজে বিরাট বড় সেলিব্রিটি। কিন্তু মায়ের কথা কি অবহেলা করা যায়? সচিনও তাই করেননি। এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এছাড়া এরকম আরও ভিডিও পেতে এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে সাবস্ক্রাইব করুন কিছু কথা ইউটিউব চ্যানেল।